দেশের একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড। তার মধ্যে দেখা গেল মহারাষ্ট্রের যে কংগ্রেসের জোট, যেটা এতদিন 2019 সালের বিধানসভার পর থেকে আমরা দেখেছি যে কংগ্রেস জোট সেখানে রাজত্ব করেছে, সেই কংগ্রেসের রাজত্ব সেটাই মুখ থুবড়ে পড়লো মহারাষ্ট্রে। কেন, কি কারণ, কি মনে হচ্ছে? ঝাড়খণ্ডে তো এগিয়ে রয়েছে কংগ্রেস অনেকটাই, কিন্তু মহারাষ্ট্র কেন পারলো না? वही एक कथा है ना, दिल्ली का लड्डू जो खाया वो भी पछताया, जो ना खाया वो भी पछताया। तो মহারাষ্ট্র অনেক দিন দেখেছে কংগ্রেস সরকারটাকে, অনেক দিন উপলব্ধি করেছে, বা বিজেপি বাদে যে সরকার সেটাকে উপলব্ধি করেছে। এখন ওরা ভাবছে হয়তো আমরা এমনি চিৎকার করছি, আমরা এত এত করে যে পুরো দেশ জুড়ে একটা চিৎকার হচ্ছে যে জুমলা রাজ জুমলা রাজ, মানে এটা কোনো গট আপ ওরা ভাবছে। তো এখন ওই লাড্ডুটা খাওয়ার জন্য মানে অতটা গড় হারে ভোটটা পড়েছে। তো আমার মনে হয় এদেরও বোঝা উচিত যে এই লাড্ডুটা যে মিষ্টি না কতটা বিষাক্ত। হ্যাঁ, আজকে আসক্ত হতেই পারে, কিন্তু এটা যে কতটা বিষাক্ত সেটাও বুঝে যাবে। হ্যাঁ, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরা মানছি, দেখুন একসাথে তো চট করে সব কিছু বদলায় না, ধীরে ধীরে বদলাচ্ছে। এখন ধীরে ধীরে যদি বদল বলুন, আজকে আমরা হিমাচল দেখুন, কর্ণাটক আমরা ভাবতে পেরেছি কোনো দিন? ওরাও দেখে নিয়েছে, ওরাও দিল্লির লাড্ডুর স্বাদ বুঝেছে। আজকে নতুনভাবে ওরা বলছে না বাবা আমার দিল্লির লাড্ডুর দরকার নেই, সন্দেশ ঠিক ছিল, তাই না? তো আজকে ঘটনা হলো যে যেইভাবে হিমাচলে বলো, যে এই যে ঝাড়খণ্ড অনেক তো চেষ্টা করেছে। তো মানে তুমি নিজে বলো না যে আমরা দেখেছি যে কিভাবে মানে জোর জবরদস্তি ওনাকে অ্যারেস্ট করা হলো, কিভাবে ওখানকার মুখ্যমন্ত্রীকে হেনস্থা করা হলো, একের পর এক জেলে থেকে উনি যুদ্ধ জিতেছেন। তার থেকে বড় পাওনা তো নেই। কারণ বিজেপির এরা দোষী মানে দোষ করে কিন্তু জেলে যায় না। এটা আমরা সেই কুস্তিগিরের সময়ে দেখেছি, বিভিন্ন সময় দেখেছি। কর্ণাটকে যখন দাঁড়িয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে একজন বিজেপি নেতা যে টিকিটও পেয়েছিল, তার সম্পর্কে উঠেছিল অ্যালিগেশন যে এত এত মেয়েদের শ্লীলতাহানি করেছে, তারপরেও সে টিকিট পেয়েছে, বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে। অথচ তাহলে তাদের বেলা সব ছাড়, কিন্তু আমাদের নেতাদের মানে 56 ইঞ্চি না হোক, আমাদের নেতাদের যে আসল যে ছাতিটা আছে, আজকে এর আগে আমরা দেখেছি যে জোটের সময় কেজরিওয়াল জিকে অ্যারেস্ট করেছে, জেল থেকে লড়াই করেছেন। জিত হার দূরের কথা, আমরা লড়াইটা করতে জানি, আমরা ময়দানে থাকতে জানি। তো এখন এই লড়াইটা হয়েছে। ওরা ভেবেছিল যে হয়তো যে এখন কংগ্রেসের সরকার থেকে ওরা বেশি কিছু দেবে, কিছু যোজনা ওরা সামনে এনেছে, তাই পুরোটাই কাট পেস্ট সরকার বা কপি পেস্ট সরকার চলছে। কারণ যেটা করে গেছে, বাবা মা যে সম্পত্তি দিয়েছে ছেলে বেচে কিনে খাচ্ছে, এটাই তো আজকে ভারতবর্ষের মেইন সিনারিও। এটা আমরা জানি, কারণ কি উনি ফকির, জোলা লেকে আয়ে থে, জোলা লেকে চল পারেঙ্গে। তো জোলাতে তো কিছু ছিল না, ওই জোলাতে ঠাকুমার ঝুলি যে আমরা যে সুন্দর সাজিয়ে দিয়েছি না গল্প, বা আমরা যে ভারতবর্ষটাকে সাজিয়ে দিয়েছি, ওটাকে ও সবার কাছে কাছে বেচছে। ওই ঝুলি থেকে বের করছে এক একটা বেড়াল আর এটাকে ছাড়ছে। কিন্তু দিস ইজ নট ডান, কারণ আজকে 2024 আমরা পারি না পারি আমরা চেষ্টা করেছি, এবং কংগ্রেস একটা যথেষ্ট জায়গা নিয়েছে, যেটা মোদী সরকার থেকে ওই আপনি যেরকম মহারাষ্ট্রে বললেন যে একেবারে ওয়াইপ আউট, এরকম মোদী সরকার থেকে ডাইরেক্ট এনডিএ সরকার। এখন কেউ বলতে পারবে না যে মোদী সরকার, তাই না? তো আজকে সেম জিনিস মহারাষ্ট্র, দুদিন পরে আপনি রেজাল্ট আবার দেখতে পাবেন। ঘুরতে কতক্ষণ, রাজনীতি করতে কতক্ষণ, আর ওদের কিছু ঠিক ঠিকানা নেই। ওরা যাকে বলে তাকে বানায় না, যেইটা প্রতিশ্রুতি দেয় সেটা রাখে না, এটা আমাদের সকলের জানা। তো এটা কোনো নতুন ইস্যু নয়। কিন্তু অনেকে আমরা দেখতে পাই এই কংগ্রেসের যে জোট বা কংগ্রেস, এই দলটাকে কেউ আজকাল অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে ধর্তব্যের মধ্যে আনছেন না, বলছেন না বিজেপি 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 জিতবে। কেন্দ্র মানেই কেন্দ্রের যে কোনো ভোট বা যে কোনো দেশীয় অন্যান্য পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য যে কোনো রাজ্যের ভোট, সেখানে বিজেপির একটা আগে পয়েন্ট থাকে। এই যে কোন মানে একটা গ্রিন পয়েন্ট কি হচ্ছে বিজেপির, যেটা কংগ্রেস পাচ্ছে না? দেখুন, ওই যে আমি কিছুক্ষণ আগে ওদের একজন প্রবক্তার ভাষণ শুনছিলাম আর কি, বড় বড় টিভির পর্দায় বলতে ভালো লাগে, ওই ব্যাড পলিটিক্স গুড পলিটিক্স আমাদের বোঝাচ্ছিলেন আর কি, এই কিছু গৌরব ভাটিয়া ওনার নাম। তো আমি একটা জিনিস বলতে চাই, স্বাধীনতার যুদ্ধটা না কংগ্রেস লড়েছে। হ্যাঁ, এবং
এই স্বাধীনতার যুদ্ধ তো অনেকে শুরু করেছে, এখানে বাংলা থেকে মঙ্গল পাণ্ডে শুরু করেছে, ঝাঁসির রানী শুরু করেছে, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত লড়াই হয়েছে, বিক্ষিপ্ত আন্দোলন হয়েছে। কিন্তু যেদিন মহাত্মা গান্ধীজি এসে আপামর জনসাধারণের জন্য রাস্তা খুলে দরজা খুলে দিয়েছে, সেই দিন কিন্তু প্রকৃত স্বাধীনতার লড়াই শুরু হয়েছে এবং প্রকৃত স্বাধীনতা হয়েছে। দেখুন, পলিটিশিয়ান ওরা বটেই, আমরা প্যাট্রিয়ট। ওই যে বলেছিলেন গান্ধীজি একবার নেহেরুজিকে বলেছিলেন যে তুমি কিন্তু প্যাট্রিয়ট। হ্যাঁ, তো আজকে এই যে এটার মধ্যে ডিফারেন্স আছে। পলিটিশিয়ান এত পলিটিক্স করেছে যে যার জন্য সাভারকার এতবার মুচলেকা দিয়ে, মানে ওই পলিটিক্স করে ওই জেলে থেকেও আজকে ওই পলিটিক্সই করছে। আজকে ভগৎ সিংয়ের নাম সবাই ভুলে গেছে। আজকে কী পলিটিক্স হচ্ছে? সাভারকারের সেলটাকে বড় করে দেখানো হয়। কেন? যেখানে উনি মুচলেকা দিয়ে উনি ছাড়া পেয়েছেন। আজকে অটল বিহারী বাজপেয়ীজি মোদি থেকে যথেষ্ট ভালো ছিলেন, কিন্তু মুচলেকা দিয়েছেন কোথাও না কোথাও। যারা 53 বছর ধরে দেশের তিরঙ্গাটা ওঠায়নি পার্টির দপ্তরের সামনে, তাহলে তাদের থেকে পলিটিক্স আমাদের শিখতে হবে না। দেখুন, কংগ্রেস একটা প্ল্যাটফর্ম, কংগ্রেস একটা আওয়াজ। আমরা যেখানেই অন্যায় দেখি, যেখানেই কোনো দেখি, আমরা কথা বলি। কংগ্রেসকে ধর্তব্যের মধ্যে কে আনলো না আনলো জানি না। কংগ্রেস, আপনি দেখবেন যে আমরা বলি না যে বিভিন্ন যে এই কংগ্রেস হলো, মানে কংগ্রেস মানে একটা মঞ্চ, যেরকম একটা কনভেনশন, মানে আমি আপনাকে এটা বলে বোঝাতে পারবো না বা ব্যক্ত করতে পারবো না। কংগ্রেস ছাড়া বা কংগ্রেসকে মিটিয়ে দেওয়া এই দেশ থেকে সম্ভব না। আপনি প্রত্যেকটা মানে গ্রামে গঞ্জে শহরে জেলায় উপত্যকায় কংগ্রেস কর্মী আপনি পাবেন। কংগ্রেসকে মিটিয়ে দেওয়া যায় না। কংগ্রেস আবার উঠে আসবে। দেখুন, মানুষের বুঝতে, মানুষ তো চমকটাকে, আজকে আপনি দেখুন, একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমার মেয়ে আছে, আমার মেয়ে সারাদিন রিলস দেখে, ঠিক আছে? রাতে ঘুমানোর সময় যে মাম্মা তুমি একটু স্টোরি বলে শুনবে না, ও রিলসই দেখবে। আরে ইন্দিরা গান্ধীজিও কারো মেয়ে ছিল, জওয়াহরলাল নেহরুজির মেয়ে ছিলেন। জওয়াহরলাল নেহরুজি 9 বছর, প্রায় ওনার জীবনের 9 বছর, মানে আমি যদি আপনাকে একদম পয়েন্ট ওয়াইজ বলি, মানে ঠিকঠাক বলি, তাহলে 3259 দিন উনি জেলে কাটিয়েছেন। মানে এক যুগ জেলে কেটেছেন। উনি ওনার মেয়েকে হাতে মানে আঙ্গুল ধরে হাঁটা শেখাননি, কিন্তু ওই একটা বই লিখে হাঁটাটা শিখিয়েছেন। সমাজে কী করে চলতে হবে, মানুষকে কী করে উত্তর দিতে হবে, কী করে সামাজিকতা মেনটেন করতে হবে, ওই ইভলিউশন থেকে শুরু করে এভরিথিং, ওই যে ছোট্ট একটা বই, এখন বইয়ের আকারে এটা পাওয়া যায়। তো ওই যে মেয়েকে বাবার লেখা যে চিঠিগুলো, সেটা দিয়ে একটা বই তৈরি হয়েছে, যে লেটার্স টু ডটার ফ্রম ফাদার। তো এই যে বইটা, এইটা হলো শিক্ষা, এটা হলো কংগ্রেস। হ্যাঁ, আর এখন ওই যে আমার মেয়ের মতো যে রিলস দেখে চমক পছন্দ করে, এরাও ভাবছে, মহারাষ্ট্রের মানুষও ভেবেছে একটু চমক নিই, লাডলি বেহনা আসছে। হ্যাঁ, আমরা যে মেয়েদেরকে রোজগার দেব বলেছি এবং আমরা যে আমাদের কথা রাখি, এইবারও আমাদের ন্যায়পত্রে ছিল যে আমরা যদি সরকারে আসে আমরা 8,500 টাকা করে দেব, তাই না? তো লাডলি বেহলা এমন কোনো বড় কোনো তীর মেরে ফেলেনি। আমরা কর্ণাটকে দেখুন আমাদের সরকার আছে, আমাদের যেখানে যেখানে তেলেঙ্গানাতে দেখুন আমাদের মেয়েরা, মায়েরা, মহিলারা কত ভালো আছে। ফ্রি বাস থেকে শুরু করে মানে মাসে একটা যেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রত্যেকটা দেওয়া হচ্ছে। তাহলে হোয়াই লাডলি বেহনা? ওই যে বললাম চমক, প্রচার, সম্প্রচার, মিডিয়া, বুঝেছেন? তো এখন একটা মানুষ টিভিটা চ্যানেলটা খুলেই কি দেখে? এবিপি আনন্দ। কেন? আপনারা কম পরিশ্রম করেন? আপনারা যান না বাড়ি বাড়ি? এত দূর থেকে আসছেন, এত কিছু করছেন, তো আপনাদের চমকটা কোথায়? ছোট চেনা বলে। কংগ্রেসও আগের বার ওই আপনি খবর নিয়ে দেখবেন, স্ট্যাটিস্টিক্স দেখবেন যে গোটা কংগ্রেস, পুরো গোটা কংগ্রেস এবং যত দল আছে সবাই মিলে বোধহয় সামথিং কিছু 15,000 কোটি না কত খরচা হয়েছিল সব, মানে যদি আপনি দেখেন। একা বিজেপির 27,000 সামথিং কোটি টাকা খরচা করেছে। তাহলে আপনি বলুন না, টাকার জোর। হ্যাঁ, সেই টাকা দিয়ে কতদিন? আপনাকে তো বললাম, আপনি মেহনত করবেন আপনার ঘরে। ওই এটা তো আজকের কথা নয় যে দের হবে, কিন্তু অন্ধের নেই। আপনি অন্ধকারে আপনি এত কষ্ট করছেন, এত কষ্ট করে আপনি আপনার এমন ভাববেন না যে খালি এবিপি আনন্দ সঙ্গে সমান বা ঘণ্টাখানেক সঙ্গে সমানই সবটা। আপনারও আপনার মেহনতের ঠিক একই ধারায়। আমরা ধীরে ধীরে লড়ছি। মানুষকে বুঝতে হবে, জানতে হবে যে কংগ্রেস ঠিক কতটা কী করতে পারে দেশের জন্য।
তাহলে কি আজকে ঠিক এই কারণে এই পয়সার জোরে বিজেপির যে আজকে একটা ভয় ছিল, বিজেপি তো একেবারে লেগে পড়ে প্রচার করেছিল এই ভোটটার আগে, সেক্ষেত্রে কি এই কারণেই ভয় এবং এত পয়সা এই শুধুমাত্র বিধানসভা ভোটে ঢালা? আর এই যে আদানি কাণ্ডের পরে একবারও তো বিজেপি মুখ খুলছে না, যেখানে নরেন্দ্র মোদীকে নিয়ে বারবার প্রশ্ন তুলছেন রাহুল গান্ধী। দেখুন, এইসব কথা ওরা বলে না, ওরা একটু চুপ থাকতে পছন্দ করে। এটা মণিপুর ঘটনা তো আপনারা দেখেছেন, শুধু বরাদ্দ কয়েক সেকেন্ড কয়েক মিনিট ছিল, এত দিনের ঘটনা পরে এখনও মণিপুরের অবস্থা গিয়ে দেখুন। কবার গেছে প্রধানমন্ত্রী? বাংলাতে আসে ডেলি প্যাসেঞ্জারি করতে, সময় সময় যখনই কোথাও ইলেকশন আছে ছুটে চলে এলো, হ্যাঁ, বাসে ট্রামে চড়ে ট্রাভেল করছে ডেলি প্যাসেঞ্জার। অথচ আজকে দেখুন ভয় একটা হয়েছে, 56 ইঞ্চি সেনাটা হঠাৎ করে দেখেছে ওই রাহুল গান্ধীর একটা কথায় ডরো মত, সবাই যেন নিডর হয়ে গেছে, সেটা দেখে মোদিজির ভয় লেগেছে। তো এখন কথা হলো যেটা তুমি বললে, দেখো টাকা পয়সার জোর তো আছে, প্রচার সর্বস্ব, আমরা যে প্রচার করিনি তা না, সব। আর একটা জিনিস যেটা দেশবাসীকে বুঝতে হবে, হয়তো আর একটু টাইম নেবে, সেটা হলো ধর্ম। আমি একটু মনে করিয়ে দিই যে এই যে কনস্টিটিউশন মানে সংবিধানের 42তম অ্যামেন্ডমেন্ট 1976 সাল বোধহয় খুব সম্ভবত, তখন ইন্দিরা গান্ধীজি এটা অ্যামেন্ড করেন ইন্টিগ্রিটির সাথে দুটো ওয়ার্ড, সেকুলার আর সোশ্যালিস্ট। হ্যাঁ, মানে ধর্ম নিরপেক্ষতাটা আমরা এনেছি। তো আমরা ওইটা, আমাদের কাছে অর্থ মানে একটা মিনিং আছে, ওদের কাছে এটা অর্থহীন, ওরা হিন্দুত্বের বাস নিয়ে দৌড়াচ্ছে। হ্যাঁ, তো এখন এই যে হিন্দুত্বের পেছনে আর এমন দেখুন, এখন ভক্তরা পাকা বাসের মতো হিন্দু, যতই তেল লাগান আপনি একজনও নইবে না। হ্যাঁ, তো ঘটনাচক্রে এরকম হয়ে যাচ্ছে যে দেখুন, আমাদের কোথাও একটা ইমপ্লান্ট করা হচ্ছে যে আমরা যে এতদিন আপনি শুনেছেন যে 2014 আগে যে এত হানাহানি, এত মারামারি, ওই গোত্রাকাণ্ড শুনেছিলাম একবার। আর কোথায় শুনেছেন আপনি যে এইরকম রায়ট হয়ে যাচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে? শুনিনি তো আমরা। বাংলাতে কখনো দেখেছেন? আজকে কেন আমাকে দেখতে হচ্ছে? আজকে কেন সমস্ত কমিউনাল? শুধু তাই না, আমি মানতাম যদি হিন্দু মুসলিম একটা হতো, কিন্তু আমরা দেখছি এখানে দলিত, আমরা দেখছি বিভিন্ন কমিউনিটি, শুধু ব্রাহ্মণ্যবাদ। ওই একটা সময় মানে আমরা ছোটোবেলা, তুমিও শুনেছো নিশ্চয়, মা মাসিরা গান গাইতো, খোকা ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে। তো আমি তোমাদের মনে করিয়ে দিই, সেই সময়টা 1741 এরকম কিছু ছিল, মানে ওই সময় 7 বছর এমন পিরিয়ড ছিল, সবচাইতে বেশি হিন্দু হত্যা হয়েছিল হিন্দুদের হাতে, ওই বর্গিরা। হ্যাঁ, প্রায় 4.5 লাখ হিন্দু হত্যা করেছিল। কিসের হিন্দু মুসলিম? কোথায়? ওই ব্রাহ্মণ্যবাদকে ফিরিয়ে আনতে চাইছে মোদি। তো আমরা এই জিনিসটা দেখছি। দেখো, এখন দেখার তো এটা যে মহারাষ্ট্রে যেটা বলে এসছে ওবিসি মুখ্যমন্ত্রী হবে, দেখি আমরা দলিত মুখ্যমন্ত্রী করে কিনা। কারণ আমরা তো দেখেছি বিভিন্ন জায়গায়, কখনো দেখেছি কারোর উপরে মূত্র বিসর্জন হয়েছে, কারোর উপরে কত কত ভাবে, মানে এগুলো দেখতেও এখন মানে মানসিকতার বিকৃত মানসিকতার রূপ আমরা এখন মোবাইল খুলেই দেখতে পাই। আর বিজেপি শাসনকালে এটা আমরা বেশি দেখতে পাচ্ছি, যেখানে খুশি মেয়েদের উপর অত্যাচার, যেখানে খুশি দলিতদের উপর অত্যাচার। তো এই যে জিনিসটা যেটা ইমপ্ল্যান্ট করেছে, এখন এরা এখন বড় লম্বা চড়া ভাষণ দিয়েছে, এখন দেখি মহারাষ্ট্রে কত দূর কী করতে পারে, সেটা তো দেখার আছে।